হ্যালো বন্ধু, তো ফাইনালি আমি স্যালাড দেখে এসেছি। আর আমি ফার্স্ট অফ অল বলবো, স্যালাডটা আমি লেটে দেখার কারণ এটাই হচ্ছে বিকজ আমার এটার থেকে এক্সপেকটেশন কম ছিল। ফার্স্টে আমি পরশুদিন আমি ডানকি দেখেছিলাম, দেন কালকে আমি প্রধান আর কাবুলিওয়ালা দেখেছিলাম, আর আজকে আমি স্যালাড আর অ্যাকোয়াম্যান দেখেছি। তো স্যালাডের প্রতি আমার যখন ট্রেলার দেখেছি তখনই বলছিলাম আমার এক্সপেকটেশন খুবই কম, বিকজ এখানে আমার মনে হয়েছে কাইন্ড অফ কিছু জায়গায় ফ্যানমেড মুভি, আর কয়েক জায়গায় আমার প্রভাসের যে হিন্দি ডায়লগগুলো আমার ভালো লাগেনি। ঠিক আছে, তো আমি যে কটা জিনিস এক্সপেক্ট করেছিলাম সেইগুলো এখানে হয়েছে। তা সত্ত্বেও আমি বলবো মুভিটা আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেটার। যারা মাস মশলা মুভি পছন্দ করে তাদের জন্য এই মুভিটা অসাধারণ লাগবে। স্পেশালি সিঙ্গেল স্ক্রিন আমি বলবো, তোমাদের টাকা বাঁচিয়ে তোমরা মাল্টিপ্লেক্সে যাওয়ার দরকার নেই মুভি দেখার জন্য। সিঙ্গেল স্ক্রিনে যাওয়া বেশি মজা পাবে, যেখানে তুমি সিটি মেরে চিল্লামিল্লি করে মুভি দেখতে পাবে না, সেখানে বেশি মজা পাবে। তো আমি যে কটা জিনিস প্রবলেম ফার্স্ট আমি বলে দিই, যেগুলো মনে হয়েছিল আমার ট্রেলার দেখেই টিজার দেখে যে হবে সেগুলো হয়েছে। যেরকম ফার্স্ট অফ অল আমার মনে হচ্ছিল মুভিটাতে না বিল্ডিংটা বেশি করে, ওয়ার্ল্ড বিল্ডিংটা বেশি করা হচ্ছে, এবং মুভিটার সেকেন্ড পার্টের জন্য আমার মনে হচ্ছে যেন ওরা বেশি কাজ করছে রাদার দেন এই মুভিটাকে ফার্স্ট যে মুভিটা সেটা ভালোভাবে তৈরি করা। সেটা এখানে কিন্তু হয়েছে। এখানে ওয়ার্ল্ড বিল্ডিংয়ের উপর প্রচণ্ড বেশি মন দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড বিল্ডিং করে যাচ্ছে, বিল্ডিং করে যাচ্ছে, বিল্ডিং করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে। এবং সে মনে হয় লাস্টে যখন ক্লিফ হ্যাঙ্গারটা শেষ হয় তখন মনে সেকেন্ড মুভিটা কখন আসবে, সেকেন্ড মুভিটা দেখবো। ঠিক আছে, বিকজ মুভিটা এখানে শুধু বিল্ডিং করা হয়, সেকেন্ড মুভিতে গিয়ে তোমরা অ্যাকচুয়াল মুভিটা বুঝতে পারবে। ঠিক আছে, সেটা একটা প্রবলেম বলেছিলাম মনে হবে, সেটা হয়েছে। সেকেন্ড আমার মনে হয়েছিল প্রভাসের হিন্দি ডায়লগ ভালো লাগছে না, সেটা আমার এখানেও মনে হচ্ছে প্রভাসের হিন্দি ডায়লগ কিন্তু অতটা দমদার না। বেশি জায়গায় কথা বলেই না, ওর অ্যাটিটিউড দেখানো হয়, সেটা ভালো লেগেছে আমার ডেফিনেটলি। ওর যে সোয়াগ দেখানো হয়, বাট ওর যে ডায়লগ যে ডেলিভারিগুলো ছিল হিন্দিতে, হয়তো ওর নিজের যে ল্যাঙ্গুয়েজ সেখানে ভালো ছিল, বাট এই হিন্দিতে ডায়লগগুলো কিন্তু অতটা ভালো লাগে না। আরেকটা প্রবলেম যেটা আমার কেজিএফে আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে কেজিএফে কয়েকটা ডায়লগ ছিল যেগুলো মানে থেকে যায় সঙ্গে। ফার্স্ট মুভি সেকেন্ড মুভি সেম ডায়লগ, যে কংগ্রাচুলেশন আই লাভ ইউ। ঠিক আছে, ওই যে সোয়াগে বলাটা, ঠিক আছে, ওইটা বেশ ভালো লেগেছে, ওটা মনে থেকে যায় কেজিএফ থেকে। তারপরে কেজিএফের যে একটা গান, ওই মায়ের জন্য যে একটা গান ছিল না, যে ফার্স্ট মুভি দেখানো হচ্ছিলো যে একটা মহিলার কাছ থেকে তার রুটিটা পড়ে গেছে, ও তুলে তাকে দিচ্ছে, ওটা সেকেন্ড পার্ট ওই গানটা ছিল, সে ওইটা একটা মনে থাকার মতো। এই মুভিতে যে ডাবিং করে যে হিন্দি গানগুলো আছে একটাও তোমার ভালো লাগবে না। ঠিক আছে, গানগুলো একদম ভালো লাগেনি। ঠিক আছে, আর যেটা আমার মনে হয়েছিল যে এখানে যে নায়িকা তাকে অতটা স্পেস দেওয়া হবে না, সেরকম স্পেস দেওয়া হয়নি। আর কামাল হাসানের যে মেয়ে শ্রুতি হাসান এখানে অ্যাক্টিংও খুবই খারাপ করেছে, একদমই ভালো লাগেনি। ঠিক আছে, তারপরেও আমি কেন এত কিছু আমি খারাপ লাগার তাও আমি কেন বলছি যে আমার এক্সপেকটেশন থেকে অনেক বেটার হয়েছে মুভিটা। কারণ ফার্স্ট কথা হচ্ছে এটা একটা মাস মুভি। এই কেজিএফের যে ওয়ার্ল্ড, ঠিক আছে, সেই ওয়ার্ল্ডটা কেজিএফ এই মুভিটা দেখার সময় মনে হচ্ছে আমি কেজিএফই দেখছি। ঠিক আছে, ওটাই এক্সটেন্ডেড মনে হচ্ছে, আমার কখনো এটা নতুন নিউ মুভি মনে হচ্ছিল না। ঠিক আছে, আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই মুভিটায় তোমার কখনো কখনো না ওয়াকান্ডার মতন মনে হবে। ঠিক আছে, ওয়াকান্ডার কথা যদি মনে থাকে, একটা লুকানো সিটি, যেখানে হচ্ছে সব কিছু একদম অত্যাধুনিক। ঠিক আছে, সেই রকমই কাইন্ড অফ এখানে দেখানো হয়, যে এই যে ওয়ার্ল্ডটা দেখানো হয়েছে, যে সিটিটা দেখানো হয়েছে কানসারে, সেটা মনে হবে এত ঝকঝকে, এটা কিন্তু মানে বিশ্বাস ঠিক হতে চায় না। ঠিক আছে, কেজিএফের যে ওয়ার্ল্ডে যে দেখানো হচ্ছে, ওখানে খনি থেকে মানে সোনা, আই থিঙ্ক সোনা বের করা হচ্ছে এবং তাকে খুব অত্যাচার করা হচ্ছে, সেগুলো বিশ্বাস হতে পারে। বাট এরকম ঝাঁ চকচকে একটা শহর আমাদের ইন্ডিয়াতে, সে 2017-তে বসে, সেটা কিন্তু বিলিভেবল হয় না। ঠিক আছে, বাট তাও আমি যে বললাম যে কেন আমার ভালো লেগেছে, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকশন সেট পিসের যে সেট আপটা, ঠিক আছে, যে বিল্ড করা হচ্ছে অ্যাকশন সেট পিসের আগে, অ্যাকশন আবার গিয়ে সেইটা কিন্তু দমদার লাগে। ঠিক আছে, আর যখন অ্যাকশনগুলো হয় সেটা মানে সিটিমার পারফরমেন্স, ঠিক আছে, সেরকম এরকম লাগে। সেটা হচ্ছে এই মুভিতে কিন্তু ডাইরেক্টর নিজেই বলেছিল যে অ্যাকশন থেকে না ডায়লগ, ঠিক আছে, যে হচ্ছে বিল্ড আপ সেটা বেশি থাকবে, সেটা বেশি ছিল এবং সেই জায়গাগুলো ভালোও লাগে। ঠিক আছে, আর মুভিতে যে কয়েকটা জায়গায় সিকুয়েন্স আছে, যেরকম আমরা ট্রেলারে দেখেছিলাম যে প্রভাস লড়ছে, পাশে ওর পিছন দিয়ে হাতগুলো বেরাচ্ছে, কাইন্ড অফ ওই দেবতার মতন লাগছে, সেই সিনটা কিন্তু মানে দারুণ ছিল। তো এরকম কিছু সেট পিস অসাধারণ ছিল। ফার্স্টের দিকটা এই হলো, ফার্স্ট যে আমাদের সেট আপটা আছে সেখানে স্লো বার্ন হয়, মানে আমাদের বিল্ড আপ হচ্ছে। সেকেন্ড সেটে গিয়ে কিন্তু আমাদের ওর দুজনের বন্ধুত্ব দেখানো হয় এবং ওই দুজনের যে একসঙ্গে যখন ফাইট করে সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগে। এবং এইখানে আমার দুটো জিনিস দারুণ লেগেছে। একটা হচ্ছে মাইথোলজি নেওয়া হয়েছে, যেটা হয়েছে প্রভাস পৃথিবীর বন্ধুত্ব, বর্দা আর সারারের যে বন্ধুত্বটা, সেটা কাইন্ড অফ আমার মনে হয়েছে কর্ণ এবং দুর্যোধনের যে বন্ধুত্ব আমাদের মহাভারতে ছিল সেরকম, যে কর্ণর উপর একটা বড় মানে ভালো কাজ করেছিল, একবারই হয়তো একটা ভালো কাজ করেছিল দুর্যোধন, যে কর্ণকে সঙ্গ দিয়েছিল সেই সময় যখন কর্ণের খুব
খারাপ সময় ছিল, ওকে একটা শহর দিয়ে দিয়েছিল, ঠিক আছে, ওকে একটা রাজ্য দিয়েছিল, ওকে অঙ্গরাজ্য দিয়েছিল, ওকে মানে রাজত্ব করার জন্য ওকে রাজা বানিয়ে দিয়েছিল। সেরকমই কিছু এখানে দেখানো হয়, ওরা একটা কারাকুল আই থিঙ্ক দিয়ে দেয়, সেটা ওটার একটা ল্যান্ডের মতন ব্যাপার, ঠিক আছে, ল্যান্ড দিয়ে দেওয়ার মতন ব্যাপার। তো সেরকম কিছু দেখাচ্ছে এবং সেই কারণে কর্ণ সারা জীবন আমৃত্যু ও দুজন যতই খারাপ কাজ করুক, যতই অধর্ম করুক, ওর সঙ্গ কিন্তু দিয়েছিল, নিজে যথেষ্ট ধর্মিক হওয়া সত্ত্বেও। সেরকমই কিছু দেখানো হয় সালারও এখানে, যে ভার্দার ক্যারেক্টারটা যতই খারাপ হোক ওর সঙ্গ শেষ পর্যন্ত দিচ্ছে, কারণ হচ্ছে ওর উপর একবার ওর জন্য ভালো কাজ করেছিল সেই জন্য, ঠিক আছে। সেরকম একটা ডাইনামিক মনে হয়, দুজন কর্ণ যে ডাইনামিক ছিল সেরকম মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে এইখানে যে অনেকগুলো ট্রাইব দেখানো হয়, তারা কি করে বিল্ড আপ করে এবং সেই কানসারটা কী করে তৈরি হয় এবং কানসারে রাজা টাইপের ব্যাপার, যেটি প্রধান কে হয়, ঠিক আছে, সেটা চুজ করার ব্যাপারটা এইখানে কি তোমার গেম অফ থ্রোনস ভাইব আসবে, ঠিক আছে। গেম অফ থ্রোনসের যে মতন অতটা মানে ভালো মুভি বলবো না আমি, কারণ গেম অফ থ্রোনস হচ্ছে অল টাইম বেস্ট সিরিজ এভার, ঠিক আছে, এবং তার যে সাকসেসের হাউস অফ দ্য ড্র্যাগন সেটাও বলবো মানে সেই লেভেলে। তো সেই লেভেলে না গেলেও আমি কিন্তু এখানে ভাইব পেয়েছি গেম অফ থ্রোনসের, যেটা আমার কিন্তু দারুণ লেগেছে। আর এখানে একটা আমি শাউট আউট দেবো শ্রিয়া রেড্ডির ক্যারেক্টারটা, ওর ক্যারেক্টারটা কিন্তু আমার দারুণ লেগেছে, যেভাবে দেখানো হয়েছে না, লুকস, গেট আপ এবং তার যে পার্সোনালিটি সেটা ভালো লেগেছে। আর এখানে না বেশিরভাগ লোকজনের তোমার পার্সোনালিটি, ঠিক আছে, এবং তাদের যে সোয়াগ সেটার উপর তোমার বেশি ধ্যান দেওয়া হয়েছে, প্রত্যেকটা পুরো ওয়ার্ল্ড বিল্ডিংয়ের উপর, ডিটেলসের উপর খুব সুন্দর ধ্যান দিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু দেখতে দারুণ লেগেছে। এবং অল ইন অল তুমি যদি একটা মাস মশলা মুভি পছন্দ করো, ঘরে গিয়ে সিটি মেরে চিল্লামিল্লি করে মুভি দেখতে পছন্দ করো, তাই জন্য কিন্তু এই মুভিটা ডেফিনেটলি দেখা উচিত। তুমি হলে গিয়ে মজা করতে পারবে, ঠিক আছে, মানে পুরো বিন্দাস হয়ে মাস একটা মুভি দেখতে পারবে, ঠিক আছে। সেই দিক থেকে এই মুভিটা আমি বলবো 100/100, ঠিক আছে, মাস মশলার মুভির দিক থেকে 100/100 মুভিটা দেখতে ভালো লাগে। তো অল ইন অল আমি বললাম যেটা, কিছু জিনিস তুমি যদি ওগুলো তুমি অ্যাভয়েড করো বা তুমি ইগনোর করতে পারো, দেন এই মুভিটা কিন্তু তোমার ভালো লাগবে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি সালার। তোমাদের কেমন লেগেছে মুভিটা আমি কমেন্টে নিশ্চয়ই তোমাদের মতামত জানিও, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।